জামায়াতে ইসলামী যেন তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 7:15টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল এখন দখল ও লুটপাটে ব্যস্ত। দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণই তাদের সামলে দেবে। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন তিনি। আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে দিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। শত কোটি টাকার বেশি ব্যয় করে গ্রিন শিপ ইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এই শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণেই দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প। জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন, তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expect the Bangladesh green yard will be better and to the effect market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন। যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনও আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে। এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। গ্রাম বাংলার নদী বিলে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকাল আসতেই চাহিদা বেড়েছে নৌকার। মাদারীপুরের কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরের কাঠপট্টি, সাঁত সমাজ, পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে নৌকা বানানোর কর্মযজ্ঞ। তবে কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দাম চড়া হওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাপদাদার পেশা, চলছে নৌকা তৈরির ধুম। এভাবেই 30 বছর ধরে নৌকা তৈরি করে আসছেন মোহাম্মদ আলী ঘরামি। বর্ষা মৌসুমে নদী,
খালবিল হাওর বাওরে পানি বেড়ে গেলে নৌকার চাহিদা যায় বেড়ে। দিনরাত হাতুড়ি বাটালের ঠুকঠুক ধ্বনিতে মুখর মাদারীপুরের নৌকার কারিগররা। তবে লোহা, পাতাম, কাঠের দাম বেশি হওয়ায় বিক্রি গেছে কমে। আমার পেশা এটা, আমার দাদাই করে গেছে এই কাজ, বাবাই করে গেছে এই কাজ, আমি ছোটকাল থেকে এই কাজই করি। আর কোনো কাজ জানি না বা করি না, লেখাপড়া শিখিনি। বৈশাখ মাস থেকে বেচা হয়, আষাঢ় শ্রাবণ মাস করি। প্রতিদিন আমরা একটা করে নৌকা ডেলিভারি দিতে পারি। এতে আমাদের খরচ বাবদ ৬,০০০ টাকার মতো খরচ যায়, ৭,০০০ সাড়ে ৭,০০০ টাকা বিক্রি হয়। দৈনিক একটা বানানো যায়, একজন হেল্পার একজন মিস্ত্রি মিল্লা আর ৩ জনে মিল্লা 2টা বানানো যায়। জিনিসপত্রের দাম হইলো বেশি, যেরকম আগে যে ৩০০ টাকা বানাইতে মনে হলো ১৫ টাকা মজুরি পাই। জেলেদের কাছে নৌকার চাহিদা থাকে সবসময়। তবে বর্ষাকালে নিচু এলাকার মানুষেরও চলাচলের জন্য একমাত্র বাহন এই নৌকা। শরীয়তপুর, টেকেরহাট, শেখপুর, শিবচর সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নৌকা কিনতে। ব্যাগ হইতে ২,০০০ নৌকা বেচা কিনা হয় বর্ষাকালে। আমিও কয়েকটা নৌকা দেখছি, দামে দামে বললে আমি একটা নিয়ে যাব। নৌকা তৈরির সরঞ্জামের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি কারিগরদের। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীর কাছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা ২৩ জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে এ বন্যা হয়েছে। এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্যে এখন বিশ্বকাপের খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। এক ম্যাচে হাতে রেখেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় নির্ভর বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবার এশিয়া কাপে শীর্ষে ৮ থাকতে পারলে নানা হিসেবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের নারীদের। ইয়াঙ্গুনে সন্ধ্যা ৬:৩০টায় তুর্কমেনিস্তান ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে, আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।